জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকালবেলা উঠেই প্রধান যেটি কাজ, স্নান করে নিয়ে এই যে আমাদের তিলক রচনা। এবার তিলক রচনার ক্ষেত্রে অনেকে বলতে পারে যে হাত দিয়ে করলে হাত দিয়ে করাটাই উচিত। এবার তাড়াহুড়োর সময় তো এবার হাত দিয়ে করাটা হয় না। এমনি যে আমাদের দ্বাদশ অঙ্গে তিলক, বাকি অঙ্গগুলোতে হাত দিয়েই করা হয়, শুধুমাত্র এই ললাটেই কাঠিটা ব্যবহার করা হয়। তো তিলকটা আমাদের নিত্য কর্তব্য, তিলক আমাদের অবশ্যই করা দরকার। সবাইকেই যার যেটা তিলক, শৈবের ন্যায় তিলক, বৈষ্ণবের ন্যায় তিলক, যার যে তিলক, এইভাবে আস্তে আস্তে সর্বাঙ্গে তিলকটা করে নিলাম। তারপরে চলে গেলাম এই যে মূল যেটা কাজে, মন্দিরে গিয়ে ঢুকলাম। মন্দিরে ঢুকেই প্রথমে যে কাজগুলো থাকে, এক এক করে আচমন পাত্রে হাতটা ধুয়ে নেওয়ার ফলে থালের মধ্যে সব কিছু, স্নান পাত্র নিয়ে তারপরে কৌটোটাকে চন্দনের মধ্যে, আমি না ঢাকনার মধ্যেই সেই একটু চন্দন নিয়ে বাকিটা গুলিয়ে নিই। এটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, এইভাবে নিলে অসুবিধা হয় না। এবার থালার মধ্যে আস্তে করে একটু চন্দনের ছিটে দিয়ে তারপরে যে আমাদের যে গোপুসোনারা রয়েছে, একটু হাতটা একটু ধুয়ে নিলাম। তারপরে আমাদের যে গোপুসোনা রয়েছে, প্রথমে গোপুসোনা, কানাই, বলাই, তারপরে শালগ্রাম শিলারা রয়েছে, শালগ্রাম শিলাদের ওখানে একটুখানি একটা তুলসী পাতা পড়েই ছিল, তাই ওটা আবার সরিয়ে দিলাম। এই যে গোপালের আবার ড্রেসটা ধুতে দিলাম, কালকে সকালে আবার গোপালের ড্রেসটা পরিয়ে নিতে পারবো। তারপরে আবার সমস্তটাই এক এক করে তাদের সবাইকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার ফলে আবার শালগ্রামদেরকেও বসিয়ে নিলাম। আমি শালগ্রাম থেকে শুরু করে সবাইকে একসাথেই স্নানটা করিয়ে নিই। আরও তো অনেক কাজ থাকে সেবা পুজোর মধ্যে। এই যে একটু জলের মধ্যে গোলাপ জল, তারপরে একটুখানি আমাদের যে কর্পূর, সেই কর্পূরটা দেওয়া হলো। কর্পূরটা দেওয়ার ফলে তারপরে একটু অঘরু দেওয়া হয়, হলো। এই অঘরু দেওয়ার ফলে সেই জলটা দিয়ে আমরা ঠাকুরকে স্নান করাই। তারপরে যথারীতিভাবে ঘণ্টা বাদ্যন করতে করতে এক এক করে সবাইকে স্নান করিয়ে নিলাম। সবাইকে স্নান করিয়ে নেওয়ার এই স্নানটা প্রত্যেক দিন নিত্য কর্তব্য। তাই আমাদের এখন যেমন গরম পড়ে গেছে, তাই এখন যেমন ঠান্ডা জলে স্নান, তেমন আমাদের মনে রাখতে হবে আবার কিন্তু শীতকালের সময় কিন্তু ঈষৎ উষ্ণ জলে কিন্তু প্রভুর স্নান। তারপরে ওই যে সুতির কাপড়টা আপনারা সবাই অবশ্য চেনেন, সেই সুতির কাপড়টা দিয়ে প্রথমে গিরিধারীকে মুছিয়ে নিলাম। এবার গিরিধারীর বসার জায়গাটা দেখছি একটু নিচু হয়ে গেছে, কালকে ওটা আবার ঠিক করতে হবে। তারপরে এই যে গোপালদেরকে এক এক করে কানাই, বলাই, গোপীনাথ সবাইকে স্নান করিয়ে বসিয়ে দেওয়া হলো। এবার এই যে স্নান করিয়ে বসিয়ে দেওয়ার ফলে তারা এবার শালগ্রামদেরকেও বসিয়ে দেওয়া হয়। সবাইকে বসিয়ে দেওয়ার ফলে একে একে এবার গোপাল সোনাদেরকে তারপরে এই যে গোপীনাথকে মুছিয়ে নেওয়া হলো। গোপীনাথকে মুছিয়ে নিয়ে গোপীনাথের যে পোশাকটা রয়েছে, যে প্যান্টটা রয়েছে বা জাঙ্গিয়া যেটা রয়েছে, সেটাকে আস্তে করে পরিয়ে দেওয়া হলো গোপীনাথ। এবার গরমের মধ্যে তো আর কোনো ড্রেস ওরকম পরাই না, এই গরমকাল পরে আসা মানে এরকমই ড্রেসপত্র সব পরানো থাকে, এই আর কি, এইভাবেই সেবা পুজো চলে। তারপরে যে আর একটা গোপীনাথ, এবারে যে কানাই বলাই রয়েছে, যে সেই বলরামকে আবার একটা লাল রঙের ড্রেস ছিল, সেটাই আবার একজন ভক্ত দিয়ে গেছিল, সেটা আবার পরিয়ে দেওয়া হলো। তারপরে এইবারে মহাদেবদের নামানোর আগে প্রথমে হচ্ছে আমাদের এই তামার ঘটিতে করে মহাদেবকে জল অর্পণ করতে হয়। এটা আমি শুনেছি,
তার জন্য আমি তামান ঘটিতে করেই করি। এবার তারপরে মহাদেবে, তারপরে প্রথমে নর্মদেশ্বর, তারপরে মহাদেব, তারপরে আমাদের গোপেশ্বরকে নামানো হলো। নামানো হওয়ার পরে এই যে আস্তে করে সবাইকে স্নান করিয়ে দেওয়া হলো। ওই যে আগের দিন বলেছিলাম, মহাদেব এমনিতেই ঠান্ডা জায়গাতে থাকেন, ঠান্ডা থাকতে ভালোবাসেন, তাও ওই আর কি সেবার ভাব মনে হয় এবার সবার স্মরণে, সবাইকে স্মরণে চান্নের জলটা ঢেলে দিলাম। তারপরে এইভাবেই প্রত্যেক দিনের নিত্য সেবা চলে। এইভাবেই নিত্য সেবা করতে করতে তারপরেই সবাইকে মুছিয়ে বসিয়ে দেওয়ার ফলে মহাদেবকে তার নিজের স্থানে, তারপরে নর্মদেশ্বর, তারপরে গোপেশ্বর, সবাইকে বসিয়ে দিলাম নিজের নিজের যেটা স্থান, সেই স্থানে সবাইকে একটুখানি করে মুছিয়ে দিলাম, তারপরে করে নিলাম। তো এবার আমাদের এখানে আবার খুব গরম পড়ে গেছে, বুঝতেই পারছেন, ফ্যান চলছে। এবার মন্দিরে সবসময় ফ্যান চলেই, ফ্যান না ছাড়া তো ঠাকুরেরও খুব কষ্ট হয়, আমাদেরও খুব কষ্ট হয়। আমাদেরও যেমন সুখের দরকার আছে, তেমন তো তারও তো সুখের দিকটা আমাদেরকেই দেখতে হবে না। তার জন্য আমার মাইকটা আবার খারাপ হয়ে গেছে, মনে হয় আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা আমি জানি না। তারপরে এক এক করে সবাই স্নান হয়ে গেল। এই যে দর্শন করে নাও গোপাল সোনাদের, গিরিধারীদের, এই যে মদনমোহনের, এই যে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রয়েছে। ওই যে ওপরে মহাদেব, গোপেশ্বর, নর্মদেশ্বর, আর এই যে মহাপ্রভুর দর্শন আমরা করলাম। এরপরে চলে যাব একেবারে ভোগের সময়। এই যে ভোগের সময় মহাদেব, গোপাল সোনাদের, মদনমোহনের, ওই যে ধামেশ্বরের দর্শন, সবাই ভোগ দর্শন করুন। তাহলে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর।